বামেদের নবান্ন অভিযান ঘিরে কার্যত এই মুহূর্তে জনক্ষেত্র অবস্থা। একেবারে পুলিশ ট্রেনিং স্কুলের সামনে থেকে যে রাস্তা দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসে সেই রাস্তা দিয়েই কিন্তু বাম সমর্থকেরা, কর্মীরা, নেতারা তারা আসছিলেন এবং তারপরে একেবারে ব্রিজে ওঠার মুখে যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড তারা ভেঙে ফেলেন এবং তারপর দুপক্ষের মধ্যে অর্থাৎ আন্দোলনকারীদের মধ্যে এবং পুলিশের মধ্যে শুরু হয় ইট বৃষ্টি এবং তারপর কার্যত অবস্থা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে এমনটা আশঙ্কা করতে পেরে কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী তারা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন একেবারে সামনের দিকে যারা বাম কর্মী সমর্থকরা আছেন তারা যেমন একদিকে আছেন, একেবারে তার উল্টো দিকে পুলিশরা আছে এবং তারা গোটা ভিড়টাকে কার্যত ছত্রাকখান করবার চেষ্টা করছেন। লাঠিচার্জ করা হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি ভিড়কে ছত্রাকখান করার জন্য কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে, কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন, কয়েকজন আন্দোলনকারী তারা আহত হয়েছেন এবং আমরা সেই চিত্রই কিন্তু দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুলিশের কাছে লাঠি বাদ দিয়ে আর কোনো রকম অস্ত্র তারা না পেয়ে কার্যত উল্টো দিক থেকে যে ইট বৃষ্টি হচ্ছে, পাথর বৃষ্টি হচ্ছে সেগুলোই তারা কিন্তু হাতিয়ার হিসেবে গ্রহণ করছেন এবং তারা উল্টো দিক থেকে সেগুলোই ছুঁড়ে মারছেন এবং এই মুহূর্তে কিন্তু আবারও দেখতে পাচ্ছি কাঁদানে গ্যাস, এই গ্যাস চার্জ করা হয়েছে এবং কার্যত কাঁদানে গ্যাসের সম্মুখীন হয়ে যারা আন্দোলনকারী তারা কিন্তু এই মুহূর্তে ছত্রাকখান অবস্থা, তারা কোন দিক থেকে বেরিয়ে যাবেন এমনটা তারা বুঝতে পারছেন না। কিন্তু তারপরেও আন্দোলনকারীদের একটা অংশ তারা কিন্তু কার্যত উল্টো দিক থেকে একেবারে একের পর এক ইট বৃষ্টি করে যাচ্ছে এবং সেই ইট সামলাতে কিন্তু পুলিশকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে এবং সেই চিত্র আমরা একেবারে ডান দিকে দেখতে পাচ্ছি যে এখান থেকে যারা বাম আন্দোলনের মহিলা সমর্থক ছিলেন সেই মহিলা সমর্থকদের একটা অংশ তারা এপাশ থেকে বেরিয়ে যাচ্ছেন কিন্তু ভিড়ের মধ্যে থেকে কিন্তু কখনো কখনো ইট উড়ে আসছে পুলিশের দিকে এবং পুলিশও সেই ভিড় ছত্রাকখান করার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি লাঠি দিয়ে বয়সের কোনো ঊর্ধ্বসীমা না দেখে, বয়সের কোনো বাজবিচার না করেই কিন্তু কার্যত লাঠিচার্জ করা হচ্ছে এবং উল্টো দিক থেকে যে ইট বৃষ্টি হচ্ছে সেই ইট সামলাতেও কিন্তু পুলিশকে যথেষ্ট পরিমাণ বেগ পেতে হচ্ছে এবং সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আবারও কাঁদানে গ্যাস তা কিন্তু চার্জ করা হয়েছে যাতে এই ভিড়কে ছত্রাকখান করে সরিয়ে দেওয়া যায়। একেবারে ব্রিজের সামনে থেকে আমরা সেটাই দেখতে পাচ্ছি, একেবারে সামনের দিকে পেছন দিকে যেদিক থেকে মিছিল বেরিয়ে যাচ্ছে তার উল্টো দিকে কিন্তু বিরাট পুলিশ বাহিনী আছেন এবং তারাই কিন্তু এই ভিড়কে তারা নিয়ন্ত্রণ করবার জন্য চেষ্টা করছেন। সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ কর্মীরা তারাও একটা সময় একেবারে পেছন দিকে চলে গিয়েছিলেন, তারা ব্যাকফুটে চলে গিয়েছিলেন আর সেখান থেকেই কিন্তু গোটাটা কমব্যাট করে তারা বেরিয়ে আসছেন। এমনকি এই আন্দোলনে যারা আজকের এই আন্দোলনে এসছেন প্রত্যেকে কিন্তু পুলিশ এই মুহূর্তে কার্যত লাঠিচার্জ করছে, পুলিশ মারছে, মেরে এদেরকে এখান থেকে ছত্রাকখান করে দেওয়ার চেষ্টা করছে। প্রথম পর্যায়ে আন্দোলনকারীরা খানিকটা ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছিল পুলিশকে, কিন্তু তারপরে আমরা দেখতে পেলাম যে একেবারে সেই চিত্রই কিন্তু পরিষ্কার। এখন আন্দোলনকারীরা কোন দিক থেকে পালাবেন সেটাই কিন্তু তারা বুঝতে পারছেন না এবং পুলিশের সামনে থেকে তারা এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন কিন্তু তারা বেরোতে পারছেন না। পুলিশ গোটা জায়গাটা কার্যত কর্ডন করে নিয়েছে এবং কর্ডন করে নিয়ে সেখান থেকে এই আন্দোলনকে বা যারা এসছিলেন মিছিলে প্রত্যেককে ছত্রাকখান করার একটা চেষ্টা কিন্তু পুলিশ এই মুহূর্তে করছে। ক্যামেরা সন্দীপান গুপ্তর সঙ্গে সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।